ডিভিসি এর অধীনে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটের সামনে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলো ভারতীয় মজদুর সংঘ ও বিজেপি নেতৃত্ব। সোমবার সকালে শুরু হওয়া এই কর্মসূচিকে ঘিরে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের অভিযোগ, এক শ্রেণীর আধিকারিক দুর্নীতির সঙ্গে যুক্ত এবং নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হচ্ছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডলের নেতৃত্বে আন্দোলন চলাকালীন নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসার ঘটনাও ঘটে। আন্দোলনকারীরা দাবি করেন তাদের সংগঠনের কর্মীদের কাজ না দিয়েই বেছে বেছে অন্যদের নিয়োগ করা হচ্ছে। এই অভিযোগের জবাবে তীব্র কটাক্ষ করে তৃণমূল কংগ্রেস। এদিন দলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিরুদ্ধে বিজেপির এই বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ নিয়ে তৃণমূলকে দায়ী করার অভিযোগ ভিত্তিহীন। ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক চাপানোত্তর আরো তীব্র হচ্ছে। দেখুন, ভারতীয় জনতা পার্টি এখন ব্রেনটা ডিফেক্ট হয়ে গেছে। কখন কোথায় কি বলতে হয়। ডিভিসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা। তাদের তো সিবিআই, ইডি তার এক পকেটে আর ডান পকেটে, দু পকেটেই আছে। তাদেরকে যা ভেতরের ব্যাপার আছে খুঁজে বার করুক, খোলস করে বার করুক। অত বিক্ষোভ দেখাবার কি দরকার, নাটক করে কি দরকার। সামনে ভোট এসছে, আমরা ভোটের ময়দানে লড়াই করতে প্রস্তুত আছি। আমাদের সর্বভারতীয় নেত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিগন্যাল এলেই আমরা দেখিয়ে দেবো যে আমরা কোন দলটা করি। ওরা কি যা করছে করুক না। ওরা বলছে যে তাদের তো যারা আন্দোলন করছে, যে নেতৃত্ব আছে, তাদের তো গলায় দড়ি নিয়ে সুইসাইড করা। কেন্দ্রের সরকার সংস্থা তৃণমূল কংগ্রেসের লোক নিয়ে করতে পারে? তো সেই রকম ধরনের ফালতু কথা বলে ব্রেনটা ডিফেক্ট হয়ে গেছে। আর দেখবেন 2029-এর পরে বিজেপি বলে কিছু থাকবে না। যেমন অটলজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, বিজেপি পার্টিটা রেখে দিয়ে গেছেন। আর এইবারে 29-এর পরে বিজেপি পার্টিরা যখন যাবে, ওরা যখন স্বর্গলাভ করবে, বিজেপি পার্টিটাও স্বর্গলাভ করবে। এই ভারতবর্ষে থাকবে না বিজেপি পার্টিটা। অন্যদিকে এই প্রসঙ্গে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, তৃণমূল ডিভিসি লোকাল ম্যানেজমেন্টের সঙ্গে আঁতাত করে তাদেরই কাজের ব্যবস্থা করে দিচ্ছে যারা তৃণমূল করে, তবে সাধারণ মানুষ কাজের সুবিধা পাচ্ছে না। ডিভিসি ম্যানেজমেন্ট তৃণমূলকে সাপোর্ট করছে, এটি কর্মক্ষেত্রে অশনি সংকেত। আগামী দিনে আঁতাত বন্ধ না হলে সাধারণ মানুষ ডিভিসির গেটে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। তৃণমূল ডিভিসি লোকাল ম্যানেজমেন্টের সঙ্গে আতাত করে শুধুমাত্র তাদেরকেই কাজের ব্যবস্থা করে দিচ্ছে যারা তৃণমূল দলটা করে, কিন্তু গ্রামের সাধারণ ছেলেমেয়েরা এবং সাধারণ যারা মানুষেরা রয়েছে তারা কিন্তু কোনো কাজের সুযোগ কিন্তু পাচ্ছে না। এর ফলে ডিভিসি ম্যানেজমেন্ট কোথাও না কোথাও তৃণমূলকে একটা ব্যাকডোর দিয়ে সাপোর্ট করছে বলে আমরা মনে করছি। আমরা এই বিষয় নিয়ে আমরা ডিভিসি চেয়ারম্যান এবং পাওয়ার মিনিস্ট্রিকে জানাবো যে ডিভিসি সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যান হওয়া সত্ত্বেও এখানে সাধারণ মানুষকে এবং অন্যান্য ইউনিয়নগুলোকে কোনো কাজের ব্যবস্থা বা সুযোগ করে দিচ্ছে না, শুধুমাত্র তৃণমূলের ইউনিয়নকেই শুধুমাত্র কাজের জন্য সুযোগ করে দিচ্ছে। এটা একটা আসনি সংকেত কর্মক্ষেত্রে এবং শ্রমিকদের জন্য। আগামী দিন এই যদি আতাত বন্ধ না হয় তাহলে সম্পূর্ণ সাধারণ মানুষরা এই ডিভিসির গেটে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.